শিলিগুড়ির হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের হোটেলে প্রবেশ নিষিদ্ধ এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। আমাদের তাতে ব্যবসায়িকভাবে একটু লস হতে পারে, সেটা আমরা মেনে নেব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যে তারা বাংলাদেশি কোনো টুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না। তাদের মূলত শর্ট স্টেই থাকে এখানে শিলিগুড়িতে আসেন ওনারা দুটো কারণে, একটা হচ্ছে হয় এডুকেশনাল পারপাস অথবা মেডিকেল পারপাস, এই দুটো ছাড়া এখানে শিলিগুড়িতে তারা অন্য কোনো কারণে থাকেন না। প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ জানিয়েই শিলিগুড়ির হোটেলগুলিতে নিষিদ্ধ করা হলো বাংলাদেশি পর্যটক। এই বিষয়ে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে একটি বৈঠকও করা হয়। এরপর রবিবার সমস্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ভোট হয়। প্রায় 97% ভোট পড়ে বাংলাদেশি পর্যটকদের হোটেলে প্রবেশ করতে দেওয়া হবে না এই সিদ্ধান্তে। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, মালদার পর আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে যেভাবে ভারতের পতাকার অবমাননা, হিন্দুদের অত্যাচার এবং সেখানকার নেতারা যে ধরনের মন্তব্য করছেন, এর প্রতিবাদ জানিয়েই অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সাময়িক অর্থনৈতিক ক্ষতি হলেও দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত। গতকালকে আমরা গত পরশু দিন একটা মিটিংয়ে আলোচনায় বসি এক্সিকিউটিভ কমিটিতে, এবং সেখানে আমাদের একতরফাই ডিসিশন হয়েছিল যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট আমরা রাখতে চাই না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের জেনারেল মেম্বারসদের উপরে আমরা চাপাতে চাইনি, সেই জন্যই আমরা গতকাল রাত থেকেই একটা ভোটিং প্রসেস শুরু করি। সেই ভোটিং প্রসেসটা গত পরশু রাত থেকে শুরু করি। গতকাল আমাদের বিকেল 7টা অবধি সেটা টাইম দেওয়া ছিল, এবং তাতে দেখা গেছে যে আমাদের সিংহভাগ ভোট এই পক্ষে গেছে যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট কোনো কিছু হোটেলে, শিলিগুড়ি কোনো হোটেলে রাখতে চাই না। তাতে রেজাল্ট যেটা দেখেছি যে ওভার 90%, আমি 97% টু বি প্রেসাইজ বলছি, 97% অফ হোটেলিয়ার্স যারা বলেছে যে বা স্বীকৃতি দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশি কোনো ট্যুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না। এটাই গতকালকে ডিসিশন হয়েছে, এবং সেই প্রেস রিলিজটা আমি আপনাদেরকে দিই। কারণটা হচ্ছে প্রথমে তো যে কারণটা এসছে সেই কারণটা হচ্ছে যে ভারতীয় পতাকাকে যেভাবে অসম্মান করা হয়েছে বাংলাদেশে, সেইটা একটা প্রধান কারণ। এবং যেভাবে প্রভোকেটিভ স্টেটমেন্ট ওনারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের যারা সোকল্ড নেতাজ আছে বা যারা ওখানকার লোক আছে, বা তাদের দেখতে পাচ্ছি যে গতকালকে টিভিতেও আমরা দেখলাম যে তাদের সৈন্যপ্রধান যারা ছিল বা তারাও যেভাবে রিটায়ার্ড সৈন্যপ্রধান যারা ছিল তারাও প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। সেই ভিত্তিতেই আমাদের ভোটটা হয়েছে, এবং আপনারা বুঝতে পারবেন যে 97% যদি কোনো কিছুর পক্ষে ভোট পড়ে, তার মানে হচ্ছে তার সেন্টিমেন্টটা কোন জায়গায় আছে। প্রত্যেকটা হোটেলিয়ার তাদের বক্তব্যের মধ্যে একটা জিনিস রেখেছে যে আমরা এই জিনিস মানতে পারছি না। আমাদের তাতে ব্যবসায়িকভাবে একটু লস হতে পারে, সেটা আমরা মেনে নেব। একটু লস হতে পারে কিন্তু আমরা মেনে নেব, কিন্তু আমরা কোনো বাংলাদেশি গেস্টকে আমরা শিলিগুড়ির কোনো হোটেলে রাখবো না। 300টার মতো হোটেল আছে কমিশনার এরিয়াতে, আমাদের মেম্বার আছে মোটামুটি 180-90টা। এই সিদ্ধান্ত আমরা প্রশাসনকেও জানিয়েছি। এই সিদ্ধান্ত আমরা প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক দিন মনিটর করব। যতদিন না সিচুয়েশন ঠিক হয় বা ওদের তরফ থেকে ওখান যারা আছে এখন দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা যদি কোনো রকম অ্যাপোলজি দেয় যে এখানে ভারতবর্ষের পতাকাকে ডিসরেসপেক্ট করা হয়েছে, সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী, তাহলে আমরা ডিসিশন উইথড্র করব। আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেছি, আমরা গেল বছরে 20 থেকে 25 হাজার বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়িতে থাকে, কিন্তু সেটা ড্রাস্টিক্যালি নেমে এসেছিলো আগস্টের পর থেকে। সেই হিসাবে মাসে 2000 হয়, কিন্তু সেটা এখন 300-400 জনে নেমে এসছে। না, এই মুহূর্তে তো আমি গতকাল যদি হিসেব দেখি তাহলে 10-15 জনই ছিল। না, আপনাদের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করতে চাইছি যে আপনারা এই জিনিসটাতে সজাগ থাকবেন যে শিলিগুড়িতে আসলে আপনাদের কিন্তু হোটেলে জায়গা হবে না। এটা আপনারা সেই ক্ষেত্রে প্রশাসনকে, আপনাদের ওইখানকার প্রশাসনকে একটু চাপ দিন যাতে তারা কোনো ডিরেক্টিভ ইস্যু করে, তারা যাতে ক্ষমাপ্রার্থী হয় যেভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগকে ডিসরেসপেক্ট করা হয়েছে। তাদের মূলত শর্ট স্টেই থাকে এখানে শিলিগুড়িতে আসেন ওনারা দুটো কারণে, একটা হচ্ছে হয় এডুকেশনাল পারপাস অথবা মেডিকেল পারপাস, এই দুটো ছাড়া এখানে শিলিগুড়িতে তারা অন্য কোনো কারণে থাকেন না। মালদাতে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ হচ্ছে মালদার জেলাটা ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। মালদা অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার প্রেসিডেন্টের সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, এবং তারা ওই ডিসিশনটা নিয়েছিল যে তারা বলছে যে ওপেন পোরাস বর্ডার আছে, সেই কারণে আমরা এখানে নিতে চাইছি না। এবং তা সত্ত্বেও তাদের কাছে ওই সেন্টিমেন্টটা কাজ করেছে
যে ভারতবর্ষের ফ্ল্যাগকে যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছে সেই কারণে ওনারা यहाँ पे हम लोग मांग रखे थे कि सिलीगुड़ी में कोई भी तरीके का बांग्लादेशी पर्यटकों को कोई रूम भाड़ा ना दिया जाए, कोई भी परिसेवा प्रदान किया ना जाए। इसी बीच हम लोग उन लोग को बोले थे कि जल्द से जल्द हम लोग का दाबी मानने में कीजिए और ये जो राष्ट्रवादी आंदोलन भारत में चल रहा है इसमें शामिल होंगे। मैं होटेलियर्स एसोसिएशन को धन्यवाद ज्ञापन करना चाहूँगा कि वो लोग ने हम लोग का बात और दाबी मान लिया है और वो लोग अनिर्दिष्ट काल से आज घोषित किया, गतकाल वो लोग ने घोषित किया है तो वो लोग और बांग्लादेशी पर्यटकों को होटल रूम्स भाड़ा नहीं देंगे, कोई भी परिसेवा नहीं देंगे। ये सिद्धांत जो होटेलियर्स एसोसिएशन ने लिए है, हम लोग सभी महामंच का तरफ से सभी भारतीय नागरिक इसको स्वागत करते हैं और आने वाले दिनों में भी ऐसे आंदोलन जो भारत विदेशी जो कार्यकलाप बांग्लादेश द्वारा, बांग्लादेश का केयर टेकर मोहम्मद यूनिस का सरकार द्वारा जो भारत विदेशी कार्यकलाप हो रहा है, इसका खिलाफ भारतवर्ष में पश्चिम बंगाल में सिलीगुड़ी में जो आंदोलन चल रहा है, ये आंदोलन और तीव्र रूप लेगा और होटेलियर्स एसोसिएशन के सभी कर्मकर्ताओं को हम सभी का तरफ से आंतरिक धन्यवाद और उन लोग का जो सिद्धांत उन लोग लिए हैं आज इसको स्वागत करते हैं। आने वाला दिन में और भी कई तरीके से हम लोग ये बांग्लादेश का मौलवाद विरोधी जो आंदोलन है, बांग्लादेश बॉयकॉट जो अभियान है, इसको हम लोग जारी रखेंगे। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.